আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘের মতো মঞ্চে ভারতকে ধারাবাহিকভাবে সমর্থন করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা পেলাসিওসকে ধন্যবাদ জানিয়েছেন। উড়ান প্রকল্পের সাফল্য ভারতীয় অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে একটি স্বর্ণযুগ নিয়ে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি সকলের কাছে পৌঁছে দিতে 7টি সংসদীয় প্রতিনিধি দলের বিভিন্ন দেশ সফর চলেছে। প্রয়োজনীয় পরিকাঠামোর বন্দোবস্ত করতে এবছরের নিট পিজি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। সুস্থায়ী ও উন্নত ভবিষ্যতের লক্ষ্যে ভারত ও জাপান সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধিতে সহমত হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস উভয় দলই প্রথমবার খেতাব জয়ের লক্ষ্য নিয়ে আজ অষ্টাদশ আইপিএল ক্রিকেটের ফাইনালে খেলতে নামছে। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ স্বদেশের অর্জুন ইরাইকাইসির বিরুদ্ধে সপ্তম রাউন্ডে জয়লাভ করেছেন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রসংঘের মতো বহুপাক্ষিক মঞ্চে ভারতকে ধারাবাহিকভাবে সমর্থন করার জন্য প্যারাগুয়েকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা পেলাসিওসকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মুর্মু ভারত ও প্যারাগুয়ের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি আবারও পেহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনার পর প্যারাগুয়ে সরকারের সংহতি বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন, দুই দেশই গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, শান্তি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এই অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী। উভয় দেশের সম্পর্ক আরও গভীর করার বিপুল সম্ভাবনা রয়েছে বলেও উভয় নেতাই সহমত হয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে নতুন সহযোগিতার পথ খুলবে এবং সম্পর্ক আরও মজবুত হবে। ভারত ও প্যারাগুয়ে পরিবেশ বান্ধব জ্বালানি ও হাইড্রোজেন এবং জৈব জ্বালানির মতো ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা পেলাসিওসের মধ্যে অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় দেশ সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, মাদক পাচারের হুমকি কাটিয়ে ওঠার জন্য তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশ একসাথে রয়েছে। मेरा विश्वास है कि आपसी सहयोग से हम साझी समृद्धि का मार्ग प्रशस्त करेंगे। एक्सेलेंसी, हमारे पास आर्थिक सहयोग सहित डिजिटल टेक्नोलॉजी, क्रिटिकल मिनरल्स, ऊर्जा, कृषि, स्वास्थ्य, डिफेंस, रेलवे तथा स्पेस जैसे क्षेत्रों में सहयोग के नए अवसर हैं। एक्सेलेंसी, आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और पैराग्वे कंधे से कंधा मिलाकर खड़े हैं। প্রধানমন্ত্রী বলেন, প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে অপরিসীম সম্ভাবনাও রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতের বিমান পরিবহন ক্ষেত্র সারা বিশ্বের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই শিল্প আজ আত্মবিশ্বাসে পরিপূর্ণ বলেও তার অভিমত। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি IATA এর 81তম বার্ষিক সাধারণ সভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে উড়ান প্রকল্পের সাফল্য ভারতীয় অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে একটি স্বর্ণযুগ নিয়ে এসেছে। দেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে। फ्रेंड्स, आज हम सैकड़ों किलोमीटर की दूरी, इंटरकॉन्टिनेंटल जर्नी केवल कुछ घंटों में तय कर लेते हैं, लेकिन 21st सेंचुरी की दुनिया के सपने हमारी इन्फिनिट इमेजिनेशन रुकी नहीं है। आज इनोवेशन और टेक्नोलॉजी अपग्रेडेशन की स्पीड पहले से भी कहीं तेज है और हमारी स्पीड जितनी तेज हुई है, हमने उतनी ही डिस्टेंट डेस्टिनेशन को अपनी डेस्टिनी बनाया है। অপারেশন সিন্দুরের আওতায় ভারতের জিরো টলারেন্স নীতি বিশ্বের সামনে তুলে ধরতে 7টি সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করছে। এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে দলটি মিশরের কায়রো সেদেশের জনপ্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক করেন। বৈদেশিক কমিটির চেয়ারম্যান মিশরের সাংসদ করিম দারউইসেসের সঙ্গেও বৈঠক করে প্রতিনিধি দলটি। অন্যদিকে ডিএমকে সাংসদ কানিমোরির নেতৃত্বে আরেকটি দল স্পেনের প্যালাসিও দা ভিয়েনায় বিদেশমন্ত্রী জোস ম্যানুয়েল অ্যালবারেস এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে আরেকটি দল যায় আলজেরিয়ায়। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে দলটি মালয়েশিয়া এবং বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে দলটি ব্রিটেনের ক্যাথরিন ওয়েস্টের সংসদীয় প্রতিনিধির সঙ্গে বৈঠকে মিলিত হন।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। প্যারিসে গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দুই দেশই দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির ভিত্তিতে কাজ করার চেষ্টা চালাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ভারত এই বিষয়গুলি দ্বিপাক্ষিক স্তরে সমাধানের চেষ্টা করবে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর সঙ্গে সংগতিহীন সম্পত্তি উদ্ধারের মামলায় এক প্রবীণ IRS আধিকারিক সহ দুজনকে গ্রেপ্তারের পর এই সংক্রান্ত তদন্তে বেশ কিছু জায়গায় গতকাল তল্লাশি চালায়। সিবিআই সূত্রে জানা গেছে, তল্লাশির সময় 3.5 কিলোগ্রাম সোনা, 2 কিলো রূপো, নগদ 1 কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও দিল্লি, মুম্বাই, পাঞ্জাব সহ বহু স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাংক সংক্রান্ত নথিপত্র এবং 25টি ব্যাংক অ্যাকাউন্ট এবং লকারের হদিশ মিলেছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই তাদের খসড়া ম্যানুয়ালে শেয়ার হোল্ডারদের পরামর্শ দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। এর আগে 9 জুন এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, তা বাড়িয়ে করা হলো 16 জুন। খবর শুনছেন আকাশবাণী থেকে। এই বছরের নিট পিজি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এই মাসের 15 তারিখে এই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস বা চিকিৎসা বিজ্ঞানের পরীক্ষা সংক্রান্ত জাতীয় পর্ষদ NBEMS এক বিবৃতিতে পরীক্ষা স্থগিত হওয়ার কথা ঘোষণা করে। এই সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তারা এক শিফটে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে আরো বেশি পরীক্ষা গ্রহণ কেন্দ্রের আয়োজন এবং প্রয়োজনীয় পরিকাঠামোর বন্দোবস্ত করতেই পরীক্ষা আপাতত স্থগিত রাখা হলো। চণ্ডীগড়ের হিসার জেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা সন্দীপ আর্য টানা 20,000 বার সূর্য নমস্কার করে এক নতুন বিশ্ব রেকর্ড করেছেন। গুজরাটের মোধেরায় তার এই সাফল্য আমেরিকা বুক এবং লন্ডন বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। সন্দীপ গত 15 বছর ধরে সূর্য নমস্কারের অনুশীলন করে আসছেন। ইতিমধ্যে তিনি 6টি বিশ্ব রেকর্ড করেছেন। তার প্রথম রেকর্ড ছিল টানা 5,000 বার সূর্য নমস্কার। অসমে গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। 22টি জেলা জুড়ে প্রায় 5 লক্ষের বেশি মানুষ বন্যা দুর্গত। এখনো অবধি প্রায় 1,250টি গ্রাম জুড়ে 12,600 হেক্টরের বেশি জমি বন্যার জলে নষ্ট হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নতুন দিল্লিতে ভারত জেন শীর্ষ সম্মেলনে গতকাল দেশের প্রথম AI বেসড মাল্টিমোডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ভারত জেনের সূচনা করেছেন। এর লক্ষ্য হল দেশের ভাষাগত এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রভূত উন্নয়ন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহায়তায় শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, উদ্ভাবকদের এক মঞ্চে নিয়ে আসা সম্ভব হবে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং জাপানের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী তেরাদাইও শিমিচির মধ্যে নরওয়ের অসলোতে দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের শিপইয়ার্ডগুলির বিনিয়োগ, বন্দরের ডিজিটালাইজেশন এবং পরিবেশ বান্ধব বন্দর উদ্যোগে সহযোগিতা ছাড়াও গবেষণা ও উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি, মানব সম্পদ বৃদ্ধি, জাপানে ভারতীয় নাবিকদের কর্মসংস্থান ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়। দুই নেতাই সুস্থায়ী এবং পারস্পরিকভাবে লাভজনক ভবিষ্যতের জন্য উভয় দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছেন। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে দুই মন্ত্রী প্রযুক্তি ব্যবহার, দুর্যোগ সহনশীল পরিকাঠামো নির্মাণ এবং উন্নত সংযোগের মাধ্যমে আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জকে স্মার্ট দ্বীপপুঞ্জে রূপান্তরিত করার বিষয়েও আলোচনা করেন। জার্মানির প্রাক্তন বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন। 193 এর মধ্যে তিনি 167টি ভোট পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলেছে। রক্ষণশীল ইউন সুক ইয়লকে সামরিক আইন আরোপের জন্য ক্ষমতাচ্যুত করা হয়। উদারপন্থী লি জে মিউকে এই রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে রয়েছেন বলে সমীক্ষায় প্রকাশ। অষ্টাদশ IPL ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুই দলের কেউই আগে IPL ক্রিকেটে খেতাব পায়নি। দুই দলের কাছেই প্রথমবার IPL চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। নরওয়ের স্ট্যাভিঙ্গা সিটিতে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকে সতেশের অর্জুন ইরাইগাইসির বিরুদ্ধে সপ্তম রাউন্ডে জয়লাভ করেছেন। প্রথম ম্যাচে পরাজয়ের পর গতকাল গুকেশ আবার ঘুরে দাঁড়ালেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। রাষ্ট্রসংঘের মতো মঞ্চে ভারতকে ধারাবাহিকভাবে সমর্থন করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা পেলাসিওসকে ধন্যবাদ জানিয়েছেন। উড়ান প্রকল্পের সাফল্য ভারতীয় অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে একটি স্বর্ণযুগ নিয়ে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি সকলের কাছে পৌঁছে দিতে 7টি সংসদীয় প্রতিনিধি দলের বিভিন্ন দেশ সফর চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস উভয় দলই প্রথমবার খেতাব জয়ের লক্ষ্য নিয়ে আজ অষ্টাদশ IPL ক্রিকেটের ফাইনালে খেলতে নামছে। খবর এখানেই শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।